বন্ধুরা এখন আরেকটা ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হলাম। আজকে আমার যে মামাতো ভাই তার হাতেই দেখেন অনেকগুলো গাছ লাগাইছে সে নিজে। তো আমি আমার মামাতো ভাইকে আগে একটু দেখাই, তার পরিচয়টা নেই। আসো, নাম কি বলো? আবির সর্দার। আবির সর্দার, তার নাম হয়েছে আবির সর্দার। তারা দুই ভাই, বড় জন আছে একজন, সেও অন্য একটা সাইড দেখে, সে ওই সাইডটাই দেখে। আবিরে নিজ হাতে এখানে অনেকগুলো গাছ লাগাইছে, যেগুলোর নাম আমি জানি না আসলে, কিন্তু সে বলতে পারবে। তো আজকে আমরা তার মুখ থেকে এই সব গাছের পরিচয় জানবো, কোনটাকে কোন গাছ বলে, এবং গাছগুলো দেখবো আমরা। তো চলুন আমরা দেখি গাছগুলো। আমরা এখন একটা পুকুরের পাড়ে হাঁটতেছি। এই পুকুর পাড়ে কয়টা গাছ লাগানো হয়েছে? 50টা। 50টা গাছ লাগানো হয়েছে, এবং সবগুলোই বিভিন্ন ধরনের ফলের গাছ লাগানো হয়েছে। আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন এখানে পোলাপাইন এখানে কি করতেছে, এরা কাদার মধ্যে লাফালাফি করতেছে, মানে খেলতেছে, দেখছে? এরা কিন্তু বাচ্চা পোলাপাইন। আপনার শহরে কি হয়, বৃষ্টি আসলে ঘর থেকে বের হইতেই দেয় না, কারণ ঠান্ডা লাগবে, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। কিন্তু এরা দেখেন বৃষ্টি হয়েছে সেই জন্য ক্ষেতের মধ্যে নাইমা দুষ্টামি করতেছে। ঠিক আছে, এই হলো গ্রামের অবস্থা। তো আমি আসলে এখানে জাল থাকার কারণে ওইপারে যেতে পারতেছি না, তবে আপনাদের বাকিটা দেখাতাম। তো যাই হোক, আমি এখন ওইখানে না গিয়ে এখানে দেখি। এইটা কি গাছ, আগে এটা বলো, এটা কি গাছ? যাও গাছের কাছে যাও। মিষ্টি জলপই গাছ না? আচ্ছা বন্ধুরা, আপনারা দেখলেন এটা মিষ্টি জলপই গাছ। আচ্ছা জলপই, হ্যাঁ চিনছি। এটার পাতাগুলি, যদিও বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে অনেক সবুজ দেখাচ্ছে। এই যে পাতাটা, আপনাদের যাদের গাছ সম্পর্কে পরিচিতি দরকার, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন গাছের পরিচিতি। এটা পাতাটা এরকমই হয়। তারপরে কোনটা দেখাবে? এইটা সিরিয়ালে তো এটাই আসে না? এটা কি গাছ? বাংলা লেবু গাছ। বাংলা লেবু গাছ। বাংলা লেবু আর ইংলিশ লেবু মানে এটা কি? বাংলা লেবু ছোট ছোট হয়, আর বিদেশি লেবু গুলো এই যে এইগুলো অনেক বড় বড়, এত বড়। ও বাংলা লেবু ছোট, ওই যে কাগজি লেবু বলে নাকি? আচ্ছা, এটা কাগজি লেবু গাছ। আচ্ছা, এইটাও কি লাগানো হয়েছে? না ওটা না, ওটা না, এইটা। আচ্ছা, এটা লাগানো হয়েছে। এটা কি গাছ? এইটা চুয়া জলপই গাছ। চুকা জলপই। আচ্ছা, ওইটা মিষ্টি জলপই, আর এটা এই প্রত্যেকটা দুইটা করে লাগানো হয়েছে। এটা চুয়া, এটা মিডিয়া। আচ্ছা, পার্থক্যটা কি দুইটার মধ্যে? আমি তো দেখি যে একই রকম, একই ফল হয়, কিন্তু এটা একটু চুয়াই বেশি আর এইটা মিডিয়া। তো খাওয়ার আগে আমি বুঝবো কিভাবে যে এটা চুকা হবে? মানে একটা পার্থক্য তো থাকে। খাওয়ার আগে আমি তো খাইনি, না খাই কিভাবে বুঝবো? এইটা পাককে সাদা হয়ে যায় আর এইটা নীলই থাকে। আচ্ছা, এটা হচ্ছে মিষ্টি চুকা না? চুকা জলপই। আচ্ছা, জলপই না লেচু? জলপই। জলপই মিষ্টি হয়? আমি আজকে শুনলাম। আমি জানিতাম সবসময় যে জলপই চুকাই হয়। কি কোন? হ্যাঁ, কি কই আমি শহর থেকে যদি এই না। আচ্ছা, এটা তো লেবু গাছ না? এটা কি লেবু? সিডলেস লেবু। কি লেবু? সিডলেস। সিডলেস মানে আচ্ছা, বিচি থাকবে না? না, বিচি আছে, কমলা কালার। কমলা কালার, সিডলেস লেবু না? আর এটা তো আম গাছ নাকি? বাড়িপুর আম গাছ। আচ্ছা, সুন্দর। এইটাও লেবু গাছ না, এটা করমচা। ও আচ্ছা, করমচা। করমচা বলে, হ্যাঁ, ছোট ছোট হয় না? লাল 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 হয়। এটা কি খাওয়া যায়? হ্যাঁ, জম্মের চুয়া আমি দেখতেছি। আচ্ছা, করমচা গাছ তো আমি চিনি, দেখছিও আগে অনেক, কিন্তু আমি খাইতে পারছিলাম না। ঠিক আছে, তোমার ফুপু একবারই করমচা দিয়ে আচার বানাইছিল, খাওয়া যাচ্ছিল না, সেজন্য আচার বানাইছিল, কিন্তু সেই আচারটা পরে খাওয়া যায়নি আর। হ্যাঁ, কেমন যেন তিতা তিতা, চুকা না তিতা। তো বন্ধুরা, এই যে হ্যাঁ, কাঁচা লাল হয়ে গেছিল, অর্ধেক লাল হয়েছিল, এরকম অবস্থায় পারছিল। আচ্ছা, দুইটার মধ্যে পার্থক্যটা কি বুঝবো কিভাবে আমি? এইটা মিষ্টি না? এইটা মিষ্টি করমচা বলে না? করম কি করমচা? আচ্ছা আচ্ছা,
এইটা কি লেবু? এটা সিডলেস লেবু। আচ্ছা, ওই একই জিনিস, হুম, এইটাও সিডলেস তাহলে। এটা যে চারটে গাছের মাঝখানে একটা লেবু। আচ্ছা, এইটা কি? এটা ছিল কদবেল গাছ। কদবেল গাছ। ও আচ্ছা, কদবেল বেল গাছ আসলে জীবনে দেখছি কিনা কদবেল। এমএমএল তো ছোট ছোট হয় বেশি, হ্যাঁ। আর এই ছিল এত বড় বড়। অনেক ও আচ্ছা, এই যে শরবত বানায় খায় যেটা না? হ্যাঁ হ্যাঁ এই যে। আচ্ছা, চিনছি এবার, হ্যাঁ চিনছি। কদবেল গাছ এগুলো তো তাহলে অনেক বড় হয়, হুম, অনেক বড়। মানে তেঁতুল গাছের মতো হয় তাই না? পাতাগুলো যে ছোট ছোট হয় কিন্তু গাছগুলো অনেক বড় হয়। এই যে একটা আছে, ওই এই একটা আছে, এটা দিলো এই বাংলা বেল, মানে যেটা ছোট ছোট হয়। এটা কি গাছ? এটা তো লেবু গাছ। এটা সিডলেস লেবু। দেখা, সিডলেস হ্যাঁ, লেবু হলো। দেখেন বন্ধুরা, অলরেডি লেবু কিন্তু হয়ে আছে এখানে। এটা আরো অনেক বড় হইবে। লেবু কিন্তু অলরেডি হয়েই আছে। সিডলেস লেবু গাছ। সিডলেস মানেটা কি? আমি তো যা বুঝি যে সিডলেস মানে হলো যেটার মধ্যে বিচি থাকবে না। এটা ছিল এটা বিদেশি লেবু গাছ। বিদেশি লেবু গাছ। আচ্ছা, এটা কি? এটা এটা বাংলা লেবু। এইটাও বাংলা লেবু। এইটা এটা যে এটা কি গাছ করবে নি? এটা ছিল গাছ, যে জাম গাছ, জাম গাছ। বড় জাম গাছ, যে কালা কালা যেগুলো হয় এগুলো। জাম কি বড় ছোট হয় নাকি? হ্যাঁ, একটা তো ছিল ছোট, এটা খালি আড়ি বড় খায়, আর ছিল এইতে ছিল গোস্ত বেশি আড়ি কম, এত বড় বড় একটা। এইটা কি গাছ? এটা তো লেবু গাছ। এটা সিডলেস লেবু। ওই লেবু গাছ। আর এটা ছিল ডবো গাছ। এইটা তো বড়ই গাছ নাকি? হ্যাঁ, এটা দেখে এটা চিনি। হ্যাঁ, ফুলবরের লেখা নয়, লম্বা লম্বা হয়। বুঝলাম। এইটা কি গাছ? চালতা গাছ। চালতা গাছ। আমি চালতা গাছ আগে দেখছি কিন্তু আসলে মনে করতে পারতেছিলাম না, মনে হচ্ছিল না। কদম গাছের পাতা, কদম গাছের পাতা চালতা গাছের পাতা কি একই রকম? না, এটা তো অন্যরকম, এটা তো গোল হয়ে প্রায়। কদম গাছের পাতা আচ্ছা গোল হয় না? এইটা আর এটা বন্ধুরা, তো লম্বা। হ্যাঁ, পাতাগুলো অনেক লম্বা লম্বা হ্যাঁ, দেখতে পাচ্ছেন। একটা আছে মিষ্টি, একটা আছে সুগার। এইটা কত বছর? এই কি চালতা না? চালতা গাছ। আচ্ছা, কত বছরে হবে এই চালতা? নীল এইটা তো ক্যাকটাস নাকি? ক্যাকটাস গাছ না, এটা ড্রাগন ফল। হ্যাঁ, আরে শালা, এই যে ভাইয়ারে দিয়েছে, হ্যাঁ, কে দিছে? দিয়েছে এটা বেড়া, এই সব সারা হাতে জানছে। হ্যাঁ, বাবা তুই এটা লইছে, এটা লাগাইছে। এইটা কি গাছ? তেঁতুল গাছ। তেঁতুল গাছ। সব তো নুয়ে পড়ছে, এগুলো তো একটা এগুলো আরো ফুল। লাঠি দিয়ে সোজা করে দাঁড় করা দিত না তো ঠ্যাং ভেঙে যাবে এদের। এইটা কি গাছ? এটা যে এলো আরমুজ গাছ। আরমুজ কি? আরমুজ চেনেন না? লকট চেনেন না? আচ্ছা, আরমুজ। আচ্ছা, আরমুজটা হলো কি মানে সাদা হয় তাই না? আরমুজটা হয় সাদা, আবার লালও হয়, দুই ধরনের হয় কিন্তু। একটা আছে ছোট, আর একটা আছে বড়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর উপর দিয়া এরকম মাথা বের হয়ে থাকে চিকন হয়ে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এটা এটা এই ঠিক কইছে ইনি ওই। আচ্ছা, ঠিক আছে। এইটা কি গাছ? এইটা ছিল বাংলা বেল গাছ। ওইটা ওইটা মানে ছোট বাংলা বেল গাছ। আচ্ছা, আর ওইখানে দেখছিলাম আমরা কি বেল গাছ? এটা ছিল কদবেল। কদবেল। আর এটা বাংলা বেল। বাংলা বেল মানে ওই যে কাঠি দিয়ে ভিতরে ঘুরে 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 বাইর করে খায়, ছোট ছোট হয় তাই না? হ্যাঁ, বড় হইবে। কাঠি দিয়া ভিতরে ঘুরে 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 ওই যে মশলা টশলা মাখা ভ্যান গাড়িতে আমি দেখছি ঢাকায় বেচে আর কি। আমি ওগুলা খাই না, কারণ আমি একবার খাইতে গিয়ে আমার জিভটা ছিলে গেছিল কাঠে ঘষায় ঘষায়। আর কি খাবো, কাঠি দিয়ে খোসায় খোসায় বাইর করতে হয়, পরে ওই ওই কাঠি ঘষে আবার জিভের মাখতে হয় আর কি। আর এইটা এটা যে হলো সবেদা। সবেদা। সবেদা গাছ, হ্যাঁ, খুব। সবেদা খুলনাতে প্রচুর হয়, ওরে হাওয়া হয়, প্রচুর গাছ, প্রচুর ফল হয়, এবং এক একটা ফলে প্রচুর ফল হয়। দেখছে গাছ ধরে বিক্রি করে দেয় সবেদা। এটা ভালো হয়েছে। এইটাও সবেদা। এইটাও সবেদা না? সবেদা
পইরা যায় তো, আবার নষ্ট হয় বেশি। আচ্ছা এইটা এই যে জাম গাছের মতন একটা, যে গোলাপ জাম আছে চিনেন? গোলাপ জাম না, গোলাপ জাম চিনি না। এটা এই যে আমলকি গাছ। আমলক্ষী, ভালো। হ্যাঁ, তেঁতুল পাতার মতো, তেঁতুল পাতার মতো পাতা না? আমলক্ষী গাছ। তেঁতুল গাছ লাগানো হয়নি একটা? হয় যে লাগাইছে। কোন জায়গায়? ওই যে এই যে যেটা ওই যে লাগাইছে। এইটা কি গাছ? এটা যে লিচু গাছ। লিচু গাছ, আমরা দেখে আসলাম। এটা এটা যে হলো তেজপাতা গাছ। ও তেজপাতা। বন্ধুরা আপনারা কিছুদিন পরেই এইখান থেকে এসে মশলা কিনতে পারবেন। যাদের তেজপাতা দরকার আপনারা সেখান থেকে কিনে নিয়ে যাবেন। আমি ছোটবেলায় তখন 5-6-এ পড়তাম, এই তেজপাতার ডাল দিয়ে দাঁত মাজতাম। আমি যেখানে থাকতাম ওইখানে একটা তেজপাতা গাছ ছিল। তো যখন আমার এই ডালটা শেষ হয়ে যেত, আমি এখানে যাইতাম, গিয়ে সেই ডাল ভেঙে নিয়ে আসতাম, ভেঙে এসে ব্রাশ করতাম আর কি। এটা আম গাছ না? এটা আম গাছ না। এটা কি গাছ? এই যে একটা ঝামেলা কি গাছ? ঝামেলা গাছ আর কি, বুঝছি। এটা তো লেবু গাছ। এটা লেবু গাছ না। এটা কি গাছ? কি? আচ্ছা ঠিক আছে, লেবু গাছটা এমন হচ্ছে বেল গাছ না? তাহলে বেল গাছ লাগানো হয়েছে 3টা। হ্যাঁ, আচ্ছা। সাইডে লাগাইছিল এই। এই হলো বন্ধুরা, অনেকগুলো গাছ সে লাগাইছে এবং সে নিজ হাতে এগুলো পরিচর্যা করে। এই যে পুকুরটা তাদের, এই পুকুরের চতুর্পাশে এইভাবে গাছ লাগানো হয়েছে। আর দেখা যাবে যে আগামী 5-10 বছর পরে তাদের কোনো ফল কিনে খেতে হবে না। পুকুর পাড়ে সৌন্দর্য বৃদ্ধির জন্য এই গাছগুলো লাগানো হয়েছে। তো ভিডিওটা লম্বা করব না, তো শেষ পর্যায়ে আমি আমার মামাতো ভাইয়ের কাছে আবার যাব, দেখি সে কিছু বলে কিনা। বলো কিছু দর্শকদের উদ্দেশ্যে, আমার যা মন চায়। তো আসলে সে আসলে ক্যামেরার সামনে লজ্জা পায়, কোনো কথা বলতে পারতেছে না, ক্যামেরা বান্ধব না, এই জন্য আসলে চলে যাচ্ছে। তো পরবর্তীতে আমরা অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো। আজকের মতো সেই পর্যন্তই, ভালো থাকবেন।